হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত একটা পরীক্ষা। সেটার যে ম্যাথের কোশ্চেন্স এর সলিউশন। যদি এই পরীক্ষা সম্পর্কে আমি অ্যাওয়্যার ছিলাম না যে এরকম কোনো একটা পরীক্ষা হয়েছে। তোমাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে, ১-২ জন কমেন্ট করেছিলে আর একজন কোশ্চেন্স গুলো পাঠিয়েছিলে আমাকে ইমেইল করে। থ্যাংক ইউ তার জন্যে। তো যে কোশ্চেন্স গুলো পাঠানোর জন্য। তো যেই কোশ্চেন এর স্যার সলিউশনস গুলো প্রোভাইড করুন। অনেকদিন থেকেই অনেকে কমেন্ট করছিলে বাট আমি অতটা সময় পাচ্ছিলাম না। আজকে তাই ভাবলাম যে একটু এটার সলিউশনস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া যায়। যদিও অনেকদিন আগে হয়তো পরীক্ষাটা হয়েছে, তোমরা এতদিনে সলিউশনস অনেকে পেয়েছো। অনেকে অ্যান্সার কিও দেখে নিয়েছো। বাট যেহেতু তোমরাই চাচ্ছিলে যেটা চাইছিলে যে স্যার এটা সলিউশনস আপনি প্রোভাইড করে দিন, এটা সলিউশনস প্রোভাইড করে দিচ্ছি। পরীক্ষাটা কবে হয়েছিল আই ডোন্ট নো, কবে এটার অ্যান্সার দিয়েছে কি এগুলো আমি জানি না। বাট এর মধ্যে যে ম্যাথের কোয়েশ্চেনস গুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ইংলিশ ভার্শনেই ছিল, হয়তো ইংলিশে আমি পেয়েছি কোয়েশ্চেনসটা সার্চ করে ইন্টারনেট থেকে। তো ইন্টারনেট থেকে যেটা পেলাম যে এটাই এই পরীক্ষার কোয়েশ্চেন পেপার এবং একজন পাঠিয়েও ছিল আমাকে। যাই হোক, তো সেই হিসেব করে আমি কোয়েশ্চেনস এর সলিউশনস গুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। একটু মিলিয়ে নিও যে এটাই কিনা, ঠিক আছে? আই থিংক এটাই সেই কোয়েশ্চেনস পেপারটা। তো এখানে যে কোয়েশ্চেন গুলো ছিল আই থিংক ২০ টা কোয়েশ্চেন টোটাল এখানে আছে, সেগুলো সলিউশনস। তো যাই হোক, পরীক্ষা যেটাই হোক না কেন তোমরা একটু দেখে নিতে পারো সলিউশনস গুলো, কারণ WBPSC এর পরীক্ষা যারা দিচ্ছ তাদের কিন্তু একটু হেল্প হতে পারে। কারণ আপকামিং যে সকল অন্যান্য পরীক্ষাগুলো আছে হতে পারে সেখানেও কিন্তু তোমাদের এখান থেকে কিছু কোয়েশ্চেনস কমন পেলে পেতেও পারো, রিপিটিশনের চান্সেস থাকে। তো এবার আমরা দেখে নিই এটার ১ নাম্বার কোয়েশ্চেন কি ছিল। AB and CD are two chords of equal length of a circle with center O. If angle AOB 60 degree, then angle COD কত হবে? A আর B হচ্ছে দুটো কর্ড, মানে দুটো জ্যা সমান দৈর্ঘ্যের একটা সার্কেলের। একটা বৃত্ত যদি এটা হয় যার সেন্টার O, এর সমান দৈর্ঘ্যের দুটো জ্যা, একটা AB আর একটা বলছে CD। তো একটা AB মনে করো আমি এদিকে নিয়ে নিলাম AB, আর একটা মনে করো CD আমি এদিকে নিলাম AB and CD। ঠিক আছে? ইকুয়ালেন্ট অফ এ সার্কেল উইথ সেন্টার ও। বলছে অ্যাঙ্গেল AOB 60 ডিগ্রি। এখান থেকে যে অ্যাঙ্গেল আছে এই AOB, এইটা 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে COD কত হবে? তাহলে এই COD কত ডিগ্রি হবে? এবার দেখো গল্পটা যেটা আছে, এই যে এটা যে তোমরা ড্র করছো, এই কোণটা 60 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ, AOB একটা ত্রিভুজ। AOB ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ওটা গল্প। ঠিক আছে? তো ওটাতে এইটা 60 ডিগ্রি এটা বের করতে দিবে, এটা আমি এখন লিখে দিলাম কেন? এটা যদি 60 ডিগ্রি হয়, আবার AO আর BO হচ্ছে ব্যাসার্ধ। তো ত্রিভুজের মানে ব্যাসার্ধ তো সমান হবে একটা বৃত্তের। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। আর যেকোনো ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তার বিপরীত যে কোণগুলো এগুলো সমান হয়। এবার অলরেডি এটা 60 ডিগ্রি হয়ে গেছে। 180 থেকে যদি 60 ডিগ্রি বাদ করো বাঁচলো 120 ডিগ্রি। তার মানে এগুলোও 60 ডিগ্রি করে হবে। তার মানে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। এবার এখানে যেহেতু এই যে দেখো এই গল্পটা আছে, এখান থেকে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবার যদি উল্টো দিকে আসো, এই যে এটা ত্রিভুজ, ঠিক আছে? তো এবার আমাদের প্রশ্নে বলা ছিল যে AB আর CD হচ্ছে সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমি এটাও বলতেই পারি যে AB এর দৈর্ঘ্য যা, CD এর দৈর্ঘ্য যদি তা হয়, আবার AB হচ্ছে ব্যাসার্ধর সাথে সমান। দেখো একটা সমবাহু ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তার মানে AO আর BO এর যা দৈর্ঘ্য AB এর দৈর্ঘ্যটাও তাই। তাহলে AB এর দৈর্ঘ্যের সাথে আবার CD এর দৈর্ঘ্য সমান। তার মানে CD, এদিকে CO আর DO এটাও সমান। মানে এটাও আমার সমবাহু ত্রিভুজ হবে। এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণের মানও 60 ডিগ্রি। কারণ সমবাহু ত্রিভুজের ৩ টি কোণ 60 ডিগ্রি করে হয়। তো এটাও 60 ডিগ্রি আসবে। If the length of a side of a rhombus be 6 centimeter and one of the angles between the sides is 60 degree, then the area of the rhombus. রম্বস মানে এটা হচ্ছে আমাদের রম্বস একটা, যার চারটা বাহুর একটা সামান্তরিকই, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় একটা রম্বসের। হচ্ছে লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার করে, 6 সেন্টিমিটার। ঠিক আছে? আর one of the angles between the side, এই সাইড গুলোর মধ্যে দুটো অ্যাঙ্গেল হয় দেখো, এর এই কোণটা আর এই কোণটার মান সমান হয়, আর এই কোণ আর এই কোণের মান সমান হয়। এই কোণটা তো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্থূল কোণ, 60 ডিগ্রির থেকে বড় হবে, তো এটা 60 ডিগ্রি হতে পারে না। তার মানে এই কোণটাকে 60 ডিগ্রি নিতে পারি। তো এই রম্বসটা কি বলেছে, দেন দি এরিয়া অফ দি রম্বস বের করতে হবে। আমি এক কাজ করি, এই রম্বসের এই কর্ণটাকে ড্র করে দিই। এই কর্ণটাকে যদি টানি তাহলে রম্বসটা দুটো টুকরো হয়ে যাবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। একটা হচ্ছে এদিকেরটা। এবার এটা আমার একটা ত্রিভুজ হয়ে গেল না? একটা ত্রিভুজ হয়ে গেল এরকম। যে ত্রিভুজের এই কোণের মান 60 ডিগ্রি আর বাহুগুলো 6 6 করে, এটা 6 এটা 6 এটা 60 ডিগ্রি। এরকম যখন থাকে, এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে, হাফ AB sin থিটা। মানে যখনই আমরা কোন ত্রিভুজের একটা কোণ জানি আর তার ঠিক লাগানো দুটো বাহুর মান জানি, তখন এই ফর্মুলা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে হাফ
এখানে a বলতেও 6, b বলতেও 6, আর sin থিটা মানে sin 60 ডিগ্রি হচ্ছে। তো 2 3 এ 6 হয়ে গেল, 6 3 এ কত হলো 18 হলো। sin 60 ডিগ্রির মান কি হয় √3/2 হয়, মানে 9√3 পেলাম। এটা হলো একটা পার্টের, এখানে এর মধ্যে দুটো পার্ট আছে, একটা ত্রিভুজ এদিকে আর একটা ত্রিভুজ এদিকে। তাহলে একটা যদি 9√3 হয়ে যায় তাহলে গোটা রম্বসটার ক্ষেত্রফল কি হবে? এটাকে 2 দিয়ে গুণ করে দাও, ডবল করে দাও, 18√3। এটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। If the lengths of two diagonals of a rhombus দেওয়া আছে, then the perimeter of the rhombus, তাহলে রম্বসের পেরিমিটার বা পরিসীমা কত? ওকে, কিভাবে বের করা যাবে? দেখো, রম্বসের উপরই কোশ্চেন। এর যে দুটো কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্যগুলো 24 আর 10 দেওয়া আছে। মনে রাখবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো বড় কর্ণটা যদি 24 সেন্টিমিটার হয় তাহলে তার অর্ধেক হবে 12, ছোট কর্ণটা যদি 10 হয় তাহলে তার অর্ধেক হবে 5। আর এটা 90 ডিগ্রি, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণগুলো সব 90 ডিগ্রি করে হয়। তাহলে এখান থেকে এই যে ছোট্ট ত্রিভুজটা হলো, যেটা এটা 12 আর এটা 5 আর এটা 90 ডিগ্রি, তার মানে এটা অতিভুজ। তাহলে 12 যদি এটা হয়, এটা 5 হয়, তো এটা 13 হয়, কারণ আমরা জানি যে ট্রিপলেট একটা ব্যাপার, পাইথাগোরিয়ান ট্রিপলেট বা পিথাগোরাসের ত্রয়ী বলা হয়। 5 12 13 এটা আমরা মুখস্থ রাখি আগে থেকে, যে 5 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার করলে 13 এর স্কয়ারের সাথে মিলে যাবে। তার মানে এর বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 13। তো বাহুর দৈর্ঘ্য যদি 13 হয় তাহলে এর পরিসীমা মানে কি, চারটে বাহু আছে, তাহলে 13 4 52, এর পরিসীমা 52 সেন্টিমিটার। The ratio of areas of of circumcircle and incircle of an equilateral triangle, একটা সমবাহু ত্রিভুজের সার্কামসার্কেল মানে পরিবৃত্ত, আর ইনসার্কেল মানে অন্তর্বৃত্ত, এদের যে ব্যাসার্ধ, তার এদের যে ক্ষেত্রফল, তার অনুপাত বের করতে বলেছে, এরিয়া। তো তার আগে আমাদের যদি জানতে হবে এদের ব্যাসার্ধের অনুপাত কি। ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা বৃত্তের জানি, পাই আর স্কয়ার। তাহলে আমাদেরকে জানতে হবে এর ব্যাসার্ধের অনুপাতটা কত হয়। তো দেখো, মনে রাখবে, এই সমবাহু ত্রিভুজের বাহুর মান যদি a হয় না, কোনো সমবাহু ত্রিভুজের বাহুর মান যদি a হয়, তাহলে তার যে ইন সার্কেল, ইন রেডিয়াস মানে অন্তর ব্যাসার্ধ, সেটা হয়ে যায় বাহু বাই 2√3। আর এর যে সার্কাম রেডিয়াস মানে পরিব্যাসার্ধ, সেটা শুধু বাহু বাই √3 হয়। তাহলে তুমি যদি এদের অনুপাত করো, আচ্ছা সার্কাম সার্কেলটা আগে বলেছে, তাহলে আমি যদি শুধু সার্কাম রেডিয়াস আর ইন রেডিয়াস মানে পরিব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধের অনুপাত করি, তাহলে কি হবে? a বাই √3 is to a বাই 2√3, a কাটা, √3 কাটা, 1 is to half, মানে 2 is to 1। তাহলে এটা তোমরা যদি মনে থাকে পরীক্ষাতে, না মনে থাকলে বের করে নিতে পারবে, আমি দেখিয়ে দিলাম কিভাবে। আর যদি মনে থাকে যে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অনুপাত হয় 2:1, তাহলে তার ক্ষেত্রফলের যখন তুমি বের করতে যাবে, এটা জাস্ট স্কয়ার করে দেবে। 2 এর স্কয়ার 4 আর 1 এর স্কয়ার 1, 4:1 হবে। সার্কাম সার্কেল আগে বলেছে তাই 4:1 হলো। যদি আগে ইন সার্কেল বলতো তাহলে কিন্তু 1:4 হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এইভাবে করে চাইলে বের করেও নিতে পারো। মনে রাখবে, ব্যাসার্ধের যেটা অনুপাত হয় ক্ষেত্রফলের অনুপাত তার স্কয়ার হবে। কেন স্কয়ার হবে? কারণ পাই গুলো কাটা যাবে দুপাশ থেকে, সেই কারণে। তারপরে আসছে এটাতে, বলছে if the curved surface area of a solid sphere be numerically equal to 3 times its volume, then the radius of the sphere কত হবে? একটা সলিড স্পেয়ার মানে একটা গোলক, তার যে কার্ভ সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার হয়, এটা আর হচ্ছে ব্যাসার্ধ। এটা সমান হবে কার সাথে? 3 টাইমস অফ ইটস ভলিউম। মানটা, এককগুলো তো সেম হবে না, কারণ এটা ক্ষেত্রফল হচ্ছে, এটা ক্ষেত্রফল, ওটা আয়তন, একক সেম হবে না, কিন্তু মানটা সমান। তাহলে 3, আর এর যে আয়তনের ফর্মুলা সেটা হয় 4/3 পাই আর কিউব। এই দুটো জিনিস সমান বলা আছে, তাহলে বলছে এর রেডিয়াস কি হবে। তো এই দুপাশ থেকে দেখো 3 3 কাটলো, 4 আর 4 কাটা, পাই পাইও কাটা, মানে আর স্কয়ার ইজ ইকুয়াল টু আর কিউব দাঁড়াচ্ছে। তো কাটাকাটি করে দিলে আর স্কয়ার দিয়ে আর কিউব কে কাটলে এদিকে আর, এদিকে 1 পড়ে থাকবে, তাহলে আর এর মান আসছে 1। তাহলে রেডিয়াস 1 ইউনিট হবে। ঠিক আছে। If the ratio of volumes of two right circular cones be 1:4 and the ratio of radii of their bases be 4:5, then the ratio of their height কত হবে? এগুলো সব এই স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের থেকে, কোশ্চেন পেপারের কাছে আছে, তোমরা পেয়ে যাবে। যে কোনো স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, সিএইচএস ও সিজিএল যে পরীক্ষাগুলো হয়, তার যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই তুলে নাও, কিরণ প্রকাশন হোক আর রাকেশ যাদব স্যার হোক, সেখানে খুঁজে দেখবে এই কোশ্চেন গুলো পেয়ে যাবে। মান এদিক ওদিক হতে পারে, বাট এই টাইপ গুলো সব তোমরা পেয়ে যাবে, যেগুলো এখনো অব্দি করালাম। If the ratio of volumes of two right circular cone, cone মানে শঙ্কু,
কোণের আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে আর হচ্ছে এর ব্যাসার্ধ আর এইচ হচ্ছে এর উচ্চতা। তো দুটো আছে, দুটো কোণ আছে, তো তাদের কি বলছে আয়তনের অনুপাতে দেওয়া আছে আমাকে 1:4, মানে আমি যদি বলি ভলিউম 1 ইস টু ভলিউম 2, সেটা 1:4 দেওয়া আছে। তাহলে আমি ভলিউম 1 কি বলতে পারি 1/3 পাই, প্রথম জনের ব্যাসার্ধকে আমি r1 মনে করি তাহলে r1 স্কয়ার h1, আর পরেরটার ব্যাসার্ধকে যদি আমি r2 মনে করি তাহলে r2 স্কয়ার h2। এই অনুপাতটা আমাকে 1/4 দেওয়া আছে। এবার আমাকে কোশ্চেনে আবার দেওয়া আছে তাদের রেডডি মানে বেসিক্যালি রেডিয়াস, দুটো রেডিয়াসকে একসাথে রেডডি বলা হয়, মানে একের বেশি রেডিয়াসকে একসাথে রেডডি বলছে। অফ দেয়ার বেসেস বি 4:5, মানে r1:r2 এই অনুপাতটা আমাকে 4:5 দেওয়া আছে, মানে r1/r2 4/5। তাহলে r1/r2 যদি হোল স্কয়ার হয়ে যায় তার মানে 16/25 হবে। তো এখানে দেখো পাই পাই কাটা, 1/3 1/3 কাটা, r1 স্কয়ার বাই r2 স্কয়ার, তাই না? এটা মানে তো তাই, r1 স্কয়ার বাই r2 স্কয়ার হচ্ছে 16/25। তাহলে আমি এখানে লিখতে পারি 16/25 ইন্টু h1 বাই h2 ইকুয়াল টু 1/4। তার মানে এখান থেকে আমি h1 বাই h2 লিখতে পারি, এই 16/25 যদি এ পাশে যায় 25/16 হয়ে যাবে, অর্থাৎ 25/64 হবে। তার মানে h1 বাই h2 25/64, অর্থাৎ h1 is to h2 হচ্ছে 25:64। আমাকে ওটাই বলেছিল তাদের হাইটের রেশিও কত, তো দ্যাট ইজ 25:64। If I be the simple interest on a sum of rupees p at the rate of r% per annum for t years, এটা ফর্মুলাটাই তুলে দিয়েছে, তোমরা জানো I is equal to p r t by 100 হয়, তাই না? তো এখান থেকে কি p r t is equal to 100i গুণ হলে পরে p r t is equal to 100i। A shirt is sold at rupees 360 at a loss of 10%. The cost price of the shirt কত হবে? 10% লসে বিক্রি করেছো, অর্থাৎ যদি দাম হতো জিনিসটার ক্রয় মূল্য 100 হয়, তুমি 90 এ বিক্রি করেছো, আর ওরা বলছে তুমি 360 টাকায় বিক্রি করেছো। তার মানে 90 এর মান যদি 360 হয় তো 100 এর মান কত? 400 টাকা, তাই না? তারপরে দেখছি পরেরটা কি বলছে, A invests 5,000 rupees for 9 months and B invests 6,000 rupees for 5 months in a partnership business. Then the ratio in which profit or loss will be shared. Profit or loss এর রেশিও বলেছে। A আছে আর B আছে। A 5,000 টাকা দিয়েছে 9 মাসের জন্য, আর B 6,000 টাকা দিয়েছে 5 মাসের জন্য। এই অনুপাতেই ডিস্ট্রিবিউট হবে। 3 দুনা 6, 3 তিরিকে 9, 5 5 তো কাটাই গেল, 3:2 অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। If rupees 100 amounts to rupees 121 after 2 years at a compound interest compounded annually, the rate of interest কত হবে? যদি 100 টাকা, if rupees 100 amounts to 121 হয়, যদি rupees 100 টাকা 121 টাকা হয়ে যায় 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে, তার রেট অফ ইন্টারেস্ট কত হবে? 10% ডাইরেক্ট বসে দিতে পারো, কারণ আমরা 10% এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা জানি 21% হয়, আর 100 টাকার উপর 21% মানে 21 টাকা, 121 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর যদি এটাকে প্রসেসে ফেলে করতে চাও স্যার কিভাবে করে করতে পারি, তাহলে এই হলো প্রিন্সিপাল, এই হলো অ্যামাউন্ট, 100 টাকা হয়ে যাচ্ছে 121 টাকা, 2 বছর বলেছে তাই এটার বর্গমূল করে দাও, 10:11 হবে। 10 এর থেকে 11 কত বেশি? 1 বেশি, বাই 10 ইন্টু 100%, তার মানে 10% হচ্ছে সুদের হার। If a be a positive number and a is to এটা is equal to এটা is to এটা হয়, তাহলে a এর মান কত? a is to মানে কি? is to মানে তো বাই হয়, তার মানে a বাই 27/64, আর এদিকে হচ্ছে 3/4/a, কোনাকুনি গুণ করলে কি হলো? a স্কয়ার is equal to 3/4 into 27/64। তো 27 3 তো হয়ে যায় 81, আর 64 4 হলো 216, 4 4 4 16 6 হাতে থাকলো 1, 256। তাহলে a is equal to যখন করবে তখন 81 256 রুট পড়ে যাবে, 81 এর বর্গমূল 9 হয়, আর 256 16 হয়, 9/16 অ্যান্সার আসবে a এর মান। The ratio of speeds of the hour hand and the minute hand of an analog clock. Analog clock এ যে আমাদের কি ঘন্টার কাঁটা থাকে আর মিনিটের কাঁটা, তার গতিবেগ। দেখো ঘন্টার কাঁটার কথা যদি তুমি বলো, ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ যায় বলো তো দেখি? 1 ঘন্টা হলে ও মাত্র, মনে করো 12টা ছিল, 12টার থেকে গেল 1 এর ঘরে, এই মাঝখানের কোণটা 30 ডিগ্রি।
অ্যানালগ যেই ঘড়িতে প্রতিটা যে নাম্বার আছে তাদের মাঝখানের যে কোণ হয় সেটা 30 ডিগ্রি হয়। অর্থাৎ ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে 60 মিনিটে ট্রাভেল করছে কত ডিগ্রি যাচ্ছে? ও যাচ্ছে 30 ডিগ্রি। আর ওইদিকে মিনিটের কাঁটাকে দেখো ও 1 ঘন্টায় পুরোপুরি এখান থেকে শুরু করে ফেরত এখানে চলে আসে। অর্থাৎ 360 ডিগ্রি যায় মিনিটের কাঁটা প্রত্যেক ঘন্টাতে। তার মানে 1:12। তাহলে 1:12 এটা হয়ে গেল ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ। The number of square tiles of dimension 2 by 2 decimeter, 2 decimeter by 2 decimeter required to fill up a rectangular area of 6 meter and breadth 6 meter length আর হচ্ছে 4 মিটার breadth। 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া একটা কোনো জায়গাকে 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া একটা জায়গাকে তুমি কত 2 বাই 2 ডেসিমিটার মাপের স্কোয়ার মানে বর্গাকার টাইলস দিয়ে যদি মানে ঘিরতে চাও, ঠিক আছে, বসাতে চাও, তা কভার করতে চাও, তাহলে তোমার কতগুলো লাগবে? এই ধরনের কোশ্চেন আমি করিয়েছি। কি করতে হবে আমাদেরকে? উপরের এই ক্ষেত্রফলটাকে গুণ করব 6 ইনটু 4। কিন্তু গল্প হচ্ছে যে এইখানে এগুলো মিটারে আছে। তো মিটারকে ডেসিমিটার কিভাবে করে 10 দিয়ে গুণ করে, তাই না? তার মানে এটা 6 মিটার না করে এটাকে আমি 60 মিটার 60 ডেসিমিটার করে দিলাম আর এটাকে 40 ডেসিমিটার করে দিলাম। আর নিচে তো 2 বাই 2 আমার আছেই এটা। এটা দিয়ে ভাগ করলে কত হবে এখানটায়? 2 দিয়ে কাটলে এটাকে 30 আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 20। 30 ইনটু 20 মানে 600 টা 600 টা টাইলস। If the ratio of cost price and selling price is এত, then profit percentage কত হবে? Cost price আর selling price এর যে রেশিও কত দেওয়া আছে? 10/11। 10 টাকা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 11। 1 টাকার প্রফিট বাই ক্রয় মূল্য ইনটু 100%, অর্থাৎ 10% এর প্রফিট। If a principal doubles itself in 10 years at a simple interest, then the rate of interest per annum কত হবে? তো সিম্পল ইন্টারেস্টে ডবল করা মানে আমি সবসময় বলেছি 100% হয়ে যাওয়া, অর্থাৎ 100 কে ভাগ দিয়ে দেবে। যদি মানে তোমাদেরকে সময় দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ আসবে উত্তর, আর যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে সময় আসবে। তো আলটিমেটলি 10%। ডবল হওয়া মানে 100 টাকা 200 টাকা হয়ে যাওয়া। আর 100 টাকা 200 টাকা হবে কেন? কারণ 100 টাকা শুধু সুদই হবে। এবার কয় বছরে? 10 বছরে বলেছে। 10 বছরে সুদ হচ্ছে 100, 1 বছরে 10 টাকা সুদ হবে। আর 100 টাকার মধ্যে 10 টাকা সুদ হওয়া মানে কি 10%। এটা হচ্ছে উত্তর। The slant height and the radius of base of a right circular cone are respectively 15 centimeter and 8 আর 15। এর কার্ভ সারফেস কত হবে? ওকে, এটা হচ্ছে আমাদের একটা যদি শঙ্কু হয় রাইট কোন, এর যে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে, আর কি কি দেওয়া আছে এটার স্ল্যান্ট হাইট দেওয়া আছে 15 আর রেডিয়াস অফ বেস দেওয়া আছে 8। ওকে, বেসের রেডিয়াস 8 সেন্টিমিটার আর স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা দেওয়া আছে 15। এর আমাকে কি বের করতে হবে? কার্ভ সারফেস এরিয়া। এই কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এল। পাই মানে হচ্ছে পাই, তো দেখো উত্তরে পাই আছেই, তো চাপ নিয়ে লাভ নেই আমার। আর এর মান কত দেওয়া আছে? 8 আর এটা কত দেওয়া আছে? 15। 15 8 কত? 120। 120 পাই, এটাই দেওয়া আছে কার্ভ সারফেস এরিয়া পাই আর এল দেওয়াই আছে আমার কাছে কিছু, তাহলে শুধু 15 ইনটু 8 করো 120, তার সাথে একটা পাই চলে দাও। The ratio of reddy of two solid circular cylinder এত, আর তাদের হাইটের রেশিও দেওয়া আছে, কার্ভ সারফেস এরিয়া রেশিও বের করতে হবে। তো রাইট সার্কুলার সিলিন্ডার মানে এরকম দেখতে হয়। এদের কার্ভ সারফেস মানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। আর মানে ব্যাসার্ধ আর এইচ মানে হচ্ছে এই যে উচ্চতাটা হচ্ছে এইচ। এটা বলো যেটা বলো। এখানে দুটো আছে, দুজনের অনুপাত বের করতে হবে কার্ভ সারফেস এরিয়া। একটাকে আমি মনে করি 2 পাই, ওর ব্যাসার্ধকে r1 মনে করি, উচ্চতাকে h1 মনে করি। আরেকটা আছে, তাহলে ওর ব্যাসার্ধকে r2 মনে করি, উচ্চতাকে h2 মনে করি। এই দুটোর অনুপাত আমাকে বের করতে দিয়েছে। 2 পাই তো কাটাই যাচ্ছে, অর্থাৎ বেসিক্যালি r1 h1 বাই r2 h2, এইটা আমাকে বের করতে হবে। অনুপাত মানে বাই করে দিলাম। এবার দেখো আমাকে দেওয়া কি আছে এখানে? আমাকে দেওয়া আছে রেডিডি মানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে ব্যাসার্ধের অনুপাত 2:3 মানে 2/3। আর হাইটের অনুপাতে দেওয়া আছে আবার 5:3 মানে 5/3। তাহলে 5 2 আর 10 আর 3 3 9। এই হয়ে গেল আমাদের অ্যান্সার 10/9 মানে 10:9। নেক্সট পরের কোশ্চেন, ইফ ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি, আইসোসেলেস মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা মনে করো সমদ্বি, যদিও দেখতে হলো না, আমি একটু চেঞ্জ করে দিই। সমদ্বিবাহু ত্রিভুজ।
এরকম আঁকাই। এটা মনে করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহু দুটো দৈর্ঘ্য সমান আর এই বাহুটা আলাদা। এবিসি বলেছে, যার মধ্যে এসি আর বিসি সমান। এসি আর বিসি সমান বলেছে, তো তাহলে 1 মিনিট, এসি এ এখানে করি, সি এটাকে করি আর এটাকে বি করি। এসি আর বিসি এর দৈর্ঘ্য সমান। আর কি বলা হচ্ছে, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার হয়, তাহলে কোণ সি এর মান কি? এই কোণ সিটার মান কত হবে? এখান থেকে দেওয়া আছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এসি স্কোয়ার, বা বলতে পারো এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, মানে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে বেসিক্যালি এবি বাই এসি কত হবে? এদিকে √2 হয়ে যাবে, 2 এদিক থেকে স্কোয়ার তুলে দিলে। তাহলে আমি বলতে পারি যে √2 মানে কি √2/1, অর্থাৎ আমি বলতে পারি এবি আর এসি বাহুর অনুপাত হচ্ছে √2:1, মানে এবি বাহুর মান যদি √2 হয়, এবি বাহুর মান যদি √2 হয়, তো এসি বাহুর মান 1 হবে। আর এটা 1 হলে এটাও আমার 1 হবে। তাহলে 1 1 আর এটা √2 হলো। আমাকে বলছে কোণ সি এর মান কি হবে? দেখো এটাকে অনেক অনেক রকম ভাবে করা যায়। আমি এখান থেকে এক কাজ করি, একটা লম্ব টেনে দিলাম, মানে এর লম্বটা ড্র করলাম। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, এই যে লম্ব বা অল্টিটিউড, এটা যদি ড্র করা যায়, এটার নিচের বাহুটাকে দুটো সমান ভাগে ভাগ করে। অর্থাৎ এই গোটাটা যদি আমার √2 হয়, গোটাটা যদি আমার √2 হয়, তাহলে এইটা হবে, এইটুকুটা হবে √2/2, আর √2/2 মানে বেসিক্যালি 1/√2। তাহলে এখান থেকে আমি এক কাজ করি, আমি এইটুকুকে বের করে আনলাম, দিস ইজ সি, আর এটাকে ডি নাম দিয়ে দাও, এটা ডি আর এটা হচ্ছে এ। এটা 1 আর এটা হচ্ছে আমার √2। আমাকে কি করতে হবে? গোটা কোণটা বের করতে হবে। এবার মনে রাখবে, এটা যখনই তুমি এই যে এটা টানলে, এটা কিন্তু এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অনলি, ঠিক আছে? এখানটায় তো এইটা যদি মানে এইটুকুটা কোণ বের করে নিতে পারি, আমি যদি এই কোণটার মান বের করতে পারি, তাকে ডবল করলেই আমার গোটা কোণটার মান বেরিয়ে যাচ্ছে। এটা বোঝা গেছে? তাহলে এই কোণটার মান তুমি কিভাবে বের করবে দেখো। এই কোণটাকে তুমি থিটা মনে করো, সাপোজ করে নাও। তো এই ছবিটাকে থিটা মনে করো, একটু ঘুরিয়ে ভাবো যে এই কোণের ক্ষেত্রে এইটা তো আমার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। আমি যদি এই কোণটাকে থিটা মনে করি, তো এর সাপেক্ষে এইটা ভূমি হবে আর এটা লম্ব হবে। ওদিক থেকে ভাবো, আর এটা অতিভুজ হবে। তার মানে আমাকে লম্ব বাই অতিভুজ, তার মানে যদি sin থিটা আমি নিই, এটা ত্রিকোণমিতি এপ্লাই করছি আমরা। sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব হচ্ছে √2 আর ভূমি অতিভুজ হচ্ছে 1। sin থিটা ইজ ইকুয়াল টু √2/1। sin থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব মানে এটা বাই অতিভুজ 1। তো √2 আর এদিকে হচ্ছে 1, ঠিক আছে? সরি, এটা একটু ভুল হলো, দিস ইজ নট √2, দিস ইজ 1/√2। এটা তো 1/√2 বের করেছিলাম আমরা। তাহলে এটা 1/√2 আর বাই 1, তো 1/√2/1 মানে বেসিক্যালি 1/√2 হয়। আর sin কত ডিগ্রির মান 1/√2 হয়? তো আমরা জানি sin 45 ডিগ্রির মান। তার মানে দিস ইজ 45 ডিগ্রি। তো এইটুকু যদি 45 ডিগ্রি হয়, তাহলে গোটাটা আমাদের কিন্তু যদি ড্র করি, তাহলে গোটাটা 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের এই যে কোণটা, এটা আমাদের 90 ডিগ্রিতে পরিণত হবে। ঠিক আছে? তো দিস ইজ আওয়ার অ্যান্সার, 90 ডিগ্রি। এটাকে অন্যরকম ভাবে হয়তোবা করা যেত, আমার এটা মাথায় আসলো, আমি এভাবে করে দিলাম। A parallelogram, a rectangle and a triangle are drawn with the same base and between given parallel lines. If their respective areas are এত, তাহলে কি রিলেশনে থাকবে? একটা প্যারালালোগ্রাম মানে একটা সামান্তরিক, আর একটা রেক্ট্যাঙ্গেল বলেছে একই ভূমির উপরে, ঠিক আছে, এবং একই লাইনের মধ্যে হতে হবে। আর একটা রেক্ট্যাঙ্গেল এরকম, আর একটা ট্রায়াঙ্গেল মনে করো এখান থেকে নিয়ে এরকম একটা ট্রায়াঙ্গেল। এই তিনটে আমি ড্র করলাম সেম বেসের মধ্যে। সেম বেস মানে তিনজনের ভূমি হচ্ছে একই, আর তিনজনেই দুটো লাইনের মাঝখানে অবস্থিত, দুটো সমান্তরাল লাইনের মাঝে অবস্থিত যদি হয়, আর তাদের ক্ষেত্রফলগুলোকে যদি পি আর আর টি বলা হয়, তাহলে কোনটার মধ্যে এটা পড়বে সম্প্রীতি। তো মনে রাখবে, এটা আমাদের অ্যাকচুয়ালি উপপাদ্য আছে, অনেকগুলো থিওরেম আছে, যে যদি সব একই দুটো সমান্তরাল লাইনের মাঝখানে এবং ভূমি যদি সেম হয়, আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, আর যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হবে। অর্থাৎ সামান্তরিক আমাদের কোথায় গেল? প্যারালালোগ্রাম পি। এটা হচ্ছে আর থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল, আর টি থেকে ট্রায়াঙ্গেল আছে। তো মনে রাখবে যে এই রেক্ট্যাঙ্গেলটার আর প্যারালালোগ্রামটার এরিয়া সমান হবে। যদি আমি এরকম অঙ্কন করি, একটা রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল আর এটা প্যারালালোগ্রাম আর সামান্তরিক, এদের ক্ষেত্রফলগুলো সমান সমান হবে। এদের ক্ষেত্রফলগুলো হবে সমান সমান, আর এই ক্ষেত্রফলটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা এর অর্ধেক হবে। ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে অর্ধেক, অর্থাৎ পি এর ক্ষেত্রফলকে যদি আমি 1 মনে করি, আর এর ক্ষেত্রফল 1, তো টি এর ক্ষেত্রফলটা হাফ হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের আসছে। তাহলে এখান থেকে আমি যদি সম্পর্কে প্রকাশ করতে চাই, তো কিভাবে করে প্রকাশ করতে পারি? P is equal to R,
P is equal to R বলতে পারি, আবার T হচ্ছে R এর অর্ধেক, T হচ্ছে R এর অর্ধেক, রেক্ট্যাঙ্গেলের অর্ধেক বা P এর অর্ধেক যাই বলো না কেন। তাহলে এখান থেকে T যদি এটার অর্ধেক হয় তাহলে আমি কি বলতে পারি, মানে T is equal to R by 2, আবার P এর সাথে সমান, ঠিক আছে? তাহলে এদের দুজনের সাথে যদি এটাকে সমান করতে হয় তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 কাটা গেলে R এর সাথে সমান হবে অর্থাৎ 2T। তার মানে P is equal to R is equal to 2T, অর্থাৎ সমান্তরিক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফলকে ডবল করলে তারপর ওদের সাথে সমান হবে। এখান থেকে আমাদের যেটা আসবে P is equal to R is equal to 2P। A circle is inscribed in a square, একটা বর্গক্ষেত্রের মাঝখানে একটা সার্কেল ঢোকানো আছে, এরকম এইভাবে করে ইনস্ক্রাইব করা আছে। If the length of a side of the square is 5, যদি এর বাহুর দৈর্ঘ্য 5 করে হয়, একটা সাইডের 5 হলে তো সবগুলো 5ই হবে যেহেতু স্কয়ার বা বর্গক্ষেত্র বলা আছে। রেডিয়াস কত হবে সার্কেলটার? তো দেখো, এই সার্কেলটার ব্যাস যদি বলি তাহলে ব্যাস এটা, এই সেন্টার যদি এটা হয় তো এটা ব্যাস, অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের যেটা বাহুর দৈর্ঘ্য ওটাই হচ্ছে বৃত্তটার ব্যাস। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাই না? এখান থেকে এইটুকু অর্ধেকটা। তো বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়ে যায় তাহলে পরে তার অর্ধেক অর্থাৎ 2.5 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কি এর রেডিয়াস। তো এই হয়ে গেল আমাদের 20টা কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন সলিউশনস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তোমাদের রিকোয়েস্টে। খুবই ইজি ছিল কোশ্চেন গুলো, কঠিন কিছু ছিল না। হ্যাঁ, জ্যামিতি থেকে একটু বেশি কোশ্চেন ছিল, জিওমেট্রি থেকে, বাট দিস আর অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যদি কেউ প্রিভিয়াস ইয়ারের যে কোনো বই ফলো করো, সেটা এসএসসি বই হতে হবে এমন কোনো ব্যাপার নাই, আর এস এর গল স্যারের বইও যদি ফলো করো, সুবিদ্যা স্যারের বই যদি ফলো করো, তার মধ্যেই তোমরা এই কোশ্চেন গুলো পেয়ে যাবে। যেখানে জ্যামিতি আছে, জ্যামিতি বাদ দিয়ে বললাম, জ্যামিতির কোশ্চেন গুলো তো ওখানে পাবে না, জ্যামিতি সাধারণত কম আছে, আর এস এর গল স্যারের বইতেও তেমন নেই, আর সুবিদ্যা স্যারের বইও নেই। বাট অন্যান্য ইংলিশ ভার্সন যেগুলো বই পাওয়া যায় মার্কেটে, সেই মানে অন্যান্য পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের হলো বা ইত্যাদি, সেগুলোতে তোমরা কিন্তু এই কোশ্চেন গুলো সব পেয়ে যাবে। তো প্র্যাকটিস করো যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, এবং হয়তো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পরীক্ষাগুলো দিবে, সেখানেও থাকতে পারে এই ধরনের কোশ্চেন। তো আশা করছি ভিডিওর সলিউশনগুলো বুঝতে পেরেছো। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই পয়েন্ট আউট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে রেকটিফাই করার নেক্সট ভিডিওতে, যাতে সেই ভুলগুলো না হয়। চ্যানেল নতুন থাকলে জয়েন করো, বাকির সাথে শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিস।